যে নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই, আওয়ামী লীগের আমলে হয়েছে, এই সরকার আমলেও লাঞ্ছিত হয়েছে, হচ্ছে তো। কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করেন তাহলে আমাদেরকে মূল্যায়ন করতে, আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে। তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম, অনেক আশা অনেক মোহ নিয়ে, কিন্তু সমস্ত মোহ ভেঙে খান খান হয়ে গেছে যখন তাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের দেখেছেন কার্যালয়ে আপনার দিয়েছে, কারোর সাথে আলাপ করেছে। এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিফ আপনার আলোচনায় সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে না এমন কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা লাগবে। কারণ বাংলাদেশটাকে ওই শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরেই শুধুমাত্র ব্যাকবোন দাঁড় করিয়েছেন, বিকল্প নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাজে এখন যদি আমেরিকা এই টেরিফ সমঝোতায় না পৌঁছাতে পারে, অর্থনীতি একটা ভয়াবহ কলাপস করবে, বেকারত্ব বাড়বে, নৈরাজ্য তৈরি হবে। কারণ গার্মেন্টসের 40-45 লক্ষ কিন্তু আপনার মানুষ আছে এবং এর সাথে আরো অন্যান্য পেশাজীবীরা আছে। তো এই মাঝখানে হলো করিডোর, দেখছেন আপনারা করিডোর, এই রকমের গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সাথে একটু আলাপও করলেন না। গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন, আপনারা দেখেছেন হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসলেন, তারা 4টে প্রধান দল। কোন ক্রাইটেরিয়ায় আপনারা প্রধান দল? আমরা পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত দল, আমি সবাইকে ধন্যবাদ দেবো, আমি না ম্যাক্সিমাম নেতারে বলেছে কোন ক্রাইটেরিয়ায় 4টা দলকে আপনারা প্রধান দল করলেন? একটা তো নিবন্ধনই নেই, নতুন দল। তারপরে আবার ডেকেছেন 13 জনকে, আরো অনেক দল আছে, কেন তাদেরকে ডাকেন নাই? সিপিবির আপনার আরো 2-1 জন বলেছেন, প্রিন্স ভাই সহ, যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকেন। সচিবালয়ে যখন আনসার ঢুকে তখন আমাদের ফোন দেয়, বাবা দেখো তো ওইখানে কি হচ্ছে, আমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকেন। আদালতে যখন কু হতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে পেলে পাঠাও। আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশিদেরকে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না। তো এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা, অনেক অপ্রাপ্তি আমাদের আছে, ক্ষোভ আছে, তারপরেও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার। দেখেন এই সরকার আছে, আপনারা ভিজিবল 2-4টা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে। সরকারি অফিসে আদালত সব সোজা, কোনো ঘুষ নাই, দুর্নীতি নাই, অনিয়ম নাই, পরিবর্তন নাই। আমরা দেখতাম যে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেলবিজয়ী ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল, সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন, উন্নত মানের চিকিৎসা। কোন জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাইনি। তাহলে আমরা কি পরিবর্তনটা আমরা আশা করেছিলাম? কাজে এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না, এইবার খালি একটু শুরু করি, সামনে আরো ওই ইয়া ভাই বলেছে, সামনেও আঞ্চলিক ভাষায় বলেছে, সামনেও মানে অনেক কিছু গেড়ি ধাক্কার কথা ভাই বলেছে বরিশাল ভাষা, আঞ্চলিক ভাষায়। এত সহজ হবে না পরিবর্তন যদি এইবার করতে না পারেন। 50 বছরে পারেন নাই, বাকি 50 বছরে পারবেন কিনা সন্দেহ আছে। তাই আমি অনুরোধ করব মৌলিক জায়গায় আমরা যেন অন্তত পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি। সবাইকে